কয়লাপুলে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মর্মর মূর্তি ভেঙে উপড়ে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুদিনের ভেতর অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কয়লাপুল চৌমুহনীতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি মূর্তি জেসিবি ব্যবহার করে ভাঙচুরের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল 7 সকালে কিবাকারা এই মূর্তিটি ভেঙে উপড়ে ফেলে। বেলা বৃদ্ধি পাওয়ার পর স্থানীয় জনগণ ঘটনাটি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দে সহ কংগ্রেস নেতা ছুটে আসেন। খবর পেয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যও ছুটে যান। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন। লক্ষ্মীপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। দল ঘোষণা করেছে গ্রেপ্তার করা হবে দোষীদেরকে। পুলিশকে এই 2 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে তারা। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। সিসিটিভি ও ক্যামেরাও দেখেছি, সেখানে পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার জানা গেছে যে জেসিবি কে প্লেস করে এখানে দক্ষিণ দিকে প্লেস করে দক্ষিণ দিক থেকে পুশ করে ধাক্কা দিয়ে উত্তর দিকে ফেলা হয়েছে। এটা সিসিটিভি ক্যামেরাতে আসছে, পরিষ্কার আসছে জেসিবি। এখন আমি তারপর এটা পুলিশকে জানাই, ওসিকে সাথে আলাপ করি টেলিফোনে। ওসি बोले नाम रात में गया था और गिर गया, हम देखा है गिरा है। बोला गिरा गया ना, गिरा नहीं है, गिराया गया है। ये स्पष्ट प्रमाण है। अब সিসিটিভি ক্যামেরাতে যা দেখলাম এটা পরিষ্কার বোঝা গেছে এটা দুষ্কৃতকারীরা হয়তো তাদের পরিষ্কার চেহারা ছবি দেখা যায় যে জেসিবি কালকে এখানে কাজ করেছিল। এখানে একটা লাইট পোস্ট বসানো হবে, টাওয়ার লাইট পোস্ট বসানো হবে, সেই জায়গাটা গর্ত করেছিল, ফাউন্ডেশন হয়েছে, তখন কিচ্ছু হয়নি। এবং এটা পরিষ্কার প্রমাণিত যে দেখা গেছে জেসিবি দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয়েছে। জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেটা সবাই জানে। এবং এরা প্রধানমন্ত্রী ছিলেন না, স্বাধীনতা আন্দোলনের একজন বড় অংশীদার ছিলেন এবং উনি 11 বছর উনি জেল খেটেছিলেন। সেই নেহরু স্ট্যাচুকে এইভাবে ফেলে দেওয়া সেটা আমার অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী।